জানাচ্ছি এবং যেটা আগেও আমরা বলেছিলাম 28টাতে আমরা এই ইলেকশনকে সামনে রেখে আমরা সেখানে আমরা প্রতিযোগিতা আসলে আমরা নামবো এবং সেটা কিন্তু আজকে আমরা যা বলেছি তাই কিন্তু হলো। সেই জায়গায় দাঁড়িয়ে মেইন যে বিষয় সেটা হচ্ছে যে জনজাতিদের নিয়ে অনেক আগে খেলা হয়েছে এবং আমরা বারবার সব জায়গায় বলেছি জনজাতিদের একটা পার্মানেন্ট একটা আস্থার বিষয় ওনারা কিন্তু পাচ্ছিলেন, যে কাদের কাছে গেলে কাদের উপর আমরা বিশ্বাস করতে পারি। এই যে বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যখন আসলেন, সবচাইতে বেশি যদি জনজাতিদের কথা কেউ ভেবে থাকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সেটা ভেবেছেন এবং কথাই নয়, আপনি যদি দেখেন বিভিন্ন কাজে মানে জনজাতিদের সম্পর্কে কোনোদিন যেটা কেউ কোনোদিন চিন্তা করেনি বিষয় আমরা বারবার বলেছি। রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে ত্রিপুরা রাজ্যের একজন জনজাতিকে রাজ্যপাল করার থেকে আরম্ভ করে আমাদের 8 জন জনজাতির যারা বিশেষ বিশেষ ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য কাজ করেছেন তাদেরকে পদ্মশ্রী উপাধি দিয়ে এবং আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে যেভাবে সম্মান দেওয়া হয়েছে, আপনার এয়ারপোর্ট থেকে আরম্ভ করে কামানচৌনির বিভিন্ন জায়গায় আমাদের এই রাজ পরিবারের এই এস.ডি. বর্মন শুধু সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে ওনার গায়িকী এবং ওনার যে সুরকার হিসাবে সবাই জানেন, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি কিন্তু সেইভাবে সম্মান দিয়েছে এবং যেখানে জনজাতি অধ্যুষিত এলাকা আছে সেখানে যা যা উন্নয়নের দরকার এবং আমাদের বাজেটের বারবার যেটা বলেছি যে আমাদের যে কমিটেড এক্সপেন্ডিচার বাদ দিয়ে যদি আপনি দেখেন এখানে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী আমাদের সাথে আছেন, প্রেসিডেন্ট সাহেবও আছেন, আমরা বারবার এই কথাটা বলেছি যে প্রায় 40% আমরা কিন্তু জনজাতি অধ্যুষিত এলাকায় খরচ করি। তাহলে এটার প্রপার ইউটিলাইজেশন এবং এই আরো বেশি যে উন্নয়ন আমাদের ডিপার্টমেন্ট থেকেও আমাদের জনজাতির যে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে ওনারও যারা ছেলে মেয়েরা আছেন তাদের স্টাইপেন্ড থেকে আরম্ভ করে স্টাইপেন্ড অনেক বাড়িয়েছে। আপনারা জানেন বিরাট একটা অর্থের সেখানে আমাদের সংস্থান রাখা হয়। ওনাদেরকে আলাদাভাবে উচ্চশিক্ষার জন্য এককালীন যে অর্থনৈতিকভাবে হেল্প করা, শুধু তাই নয় ওনাদের যে বনের যে প্রোডাক্টগুলো আছে সেইগুলোকে আপগ্রেড করে বনধন প্রকল্পতে আমরা তাদেরকে সেন্টার আমরা দিচ্ছি। আমরা যারা জনজাতিরা বিশেষ করে রিয়াং শরণার্থীরা প্রায় 25 বছর ধরে যারা আপনার ত্রিপুরার বাইরের থেকে রিয়াং শরণার্থীরা এসছে মিজোরাম থেকে 23 বছর ধরে যাদের কথা চিন্তা করেন। আমাদের সরকার আসার পর আমাদের কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার মিলে তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, তাদের পড়াশোনার ব্যবস্থা, রাস্তাঘাট, ওদের ভোটাধিকার থেকে আরম্ভ করে সব কিন্তু তাহলে কে করলোই? আমরা করেছি। তো আমরা যেহেতু করলামই, তো এতগুলো ডেভেলপমেন্ট রাস্তাঘাট চারিদিকে আমরা যে কথাটা বললাম যে অর্থনৈতিকভাবে আর্থসামাজিক উন্নয়ন, আজকে আমাদের মুখ্যমন্ত্রীর নাম দিয়ে সুতো বিতরণ থেকে শুরু করে সেখানে খেলার মাঠ থেকে শুরু করে বিভিন্ন যেসব আপনার একদম আর্টিফিশিয়াল যে গ্রাস বানিয়ে আমরা সেখানে নতুন ঢঙে আমরা সেখানে ফুটবল গ্রাউন্ড থেকে আরম্ভ করে অনেক কিছু আমরা করছি। সেখানে ছেলেমেয়েরা যাতে অন্যদিকে না যায়, ড্রাগ এডিকশন থেকে যাতে মুক্ত থাকতে পারে। আপনারা দেখবেন প্রতিটা কাজে জনজাতিদের উন্নয়নের জন্য আমরা কিন্তু কাজ করেছি। আর ইন জেনারেল তো যেগুলো করছি সবকটা তো ওনারা পাচ্ছেন। প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনাই হোক, মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনাই হোক, আজকে যারা চা শিল্পে জড়িত আছেন তাদেরকে সেখানে জমি দেওয়া, তাদের থাকার ব্যবস্থা করো, বিভিন্ন বিষয়ে একমাত্র ভারতীয় জনতা পার্টি কিন্তু করেছে। কাজে আমরা এই যে উন্নয়নমূলক কাজ করেছি
আজকে ভগবান বিরসা মুন্ডার কথা কি, ওনাকে সামনে রেখে 150 বছর পূর্তি উপলক্ষে আজকে জনজাতীয় গৌরব দিবস পালন হচ্ছে। এরকম একের পরে যে কাজগুলো আমরা করছি সেইগুলো নিয়ে, এবং সবচেয়ে বড় হচ্ছে যে বিজেপি গভর্নমেন্ট সেটা কিন্তু একটা ট্রান্সপারেন্সি রেখে এই সরকার চালাচ্ছে। ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা তো, যে কারণে মানুষ ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় মোদীজির উপর বিশ্বাসটা কিন্তু চলে এসেছে। এই বিশ্বাসের উপর বেস করে আমরা প্রতিটি মানুষের কাছে আমরা যাচ্ছি, এবং তার উপরে উন্নয়নের বিষয় নিয়ে আমরা মানুষের কাছে যাব। এবং আমি আশা করি যেভাবে আজকে আমরা বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, দেখা যায় প্রচুর জনজাতি ভাই বোনেরা মায়েরা এখন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করতে এসেছে। আজকেও দেখলেন তাদের এমডিসি দুজন এমডিসি জয়েন করেছেন, আরো যারা লিডার একটু আগে তারাও জয়েন করেছে। মানুষ দেখছিল যে ভারতীয় জনতা পার্টি কবে আমাদের ডাকবে। এখনো দরজা খোলা আছে, আমি সবাইকে বলবো সময় এসছে। আর আমাদের পার্টি সবসময় রাজ্যে দেশের কথা চিন্তা করে প্রথমে, তারপরে পার্টির কথা, তারপর অন্যান্য পার্টির থেকে একটু আলাদা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এতগুলো রাজ্যে, আপনি প্রায় 20 থেকে 21টা রাজ্যে আমাদের ডাইরেক্টলি বিজেপি বা এনডিএ সরকার চলছে, এবং তার যে গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী, এটা তো বুঝতে অসুবিধা হচ্ছে না। এমনিতে মানুষ তো পছন্দ করছে না, কাজের মাধ্যমে পছন্দ হচ্ছে। তো এই কাজকে সামনে নিয়ে মানুষের যে, আমরা খালি কথা না, কাজের মাধ্যমেই যে আমরা মানে মানুষের কাছে যেতে চাই, সেটা কিন্তু মানুষ বুঝে গেছে। আরেকটা বিষয় যেটা ল অ্যান্ড অর্ডার, আগে যে ইপাদত্ত অঞ্চলগুলো যে আছে আমাদের ছোট বড় পাহাড়ি অঞ্চলগুলো, এগুলোর মধ্যে কিন্তু যেভাবে একটা উচ্ছৃঙ্খল অবস্থা ছিল, সেই জায়গা থেকে আজকে শুধু ত্রিপুরা না, নর্থ ইস্টার্ন জোনেই মাননীয় মোদীজি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি, আমাদের পার্টি একটা স্থায়ী একটা ব্যবস্থা করেছে যে উগ্রপন্থায় যেভাবে চলাফেরা করতো, যারা আমাদের জনজাতি যারা আছেন তাদেরকে মেইন স্রোতে নিয়ে আসার কাজটা কিন্তু আমাদের সরকার করে। তো মানুষ তো শান্তি চায়, তো শান্তি রাখার জন্য আমাদের ত্রিপুরা সরকার আমরা যেভাবে কাজ করছি, এই বিষয়ে আমি বারবার আগেও বলেছি, এখন ল অ্যান্ড অর্ডারে আমরা খুব ভালো অবস্থায় আছি। মানুষ সেই কারণেই কিন্তু ভারতীয় জনতা পার্টি, আমি যেটা আপনি যে প্রশ্নটা করলেন যে 28টা যে বিষয়, এই কারণেই আমরা বলছিলাম যে এতগুলো কাজ আমরা করেছি। এর আগেও যে সব পার্টি এসেছিল, দে ওয়ার অল টেস্টেড, তাদের দেখেছে এবং কিভাবে চলছে তো সবাই জানে। তো আমরা চাই যে একটা সুস্থ এবং একটা ট্রান্সপারেন্সি, একটা সুন্দর একটা আমাদের এডিসি সরকার একটা সেখানে গঠন হোক। আমি নিশ্চিত যে মানুষ সেটা বুঝতে পারছে এবং আমরা সেইভাবে চালাবো। আপনাদের প্রধান যে প্রতিদ্বন্দ্বী টিপ্রাপথা, সেখানে মূলত প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে পেইস হিসাবে তারা নির্বাচনী প্রচারে যাচ্ছে। আপনারা কি এরকম কোনো পেইস সেখানে দাঁড় করাবেন বা এরকম কিভাবে ভাবছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির একটাই মুখ, সেটা হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, আর একটা হচ্ছে আমাদের পদ্ম। আমাদের আর কোনো ফেস, আমরা যেই যাবে, যে লিডারই যাবে, সবাই কিন্তু এই পদ্মপুর এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে নিয়ে আমরা সামনে থাকবো। পরবর্তী সময়ে আসন সংযোগের কোনো সম্ভাবনা আছে? সেটা তো কালকে আমি বললাম যে ভবিষ্যৎ কে দেখেছে, ভবিষ্যৎ তো কেউ দেখেনি। আজকের দিনটা আমরা জানি, অতীতটা আমরা জানি, ভবিষ্যতে কি হবে যখন হবে তখন এটার এখন আগাম কি করে আমরা বলবো। স্যার, তীব্রতার সঙ্গে অ্যালায়েন্সের জোটটা